নমস্কার বন্ধুরা, আমি আপনাদের ম্যাথ বন্ধু মৌমিতা মজুমদার। আর আজকের টপিক হাউ টু ইমপ্রুভ ইওর ম্যাথস। ম্যাথ ইমপ্রুভ করা 5টা স্টেপ আছে বা পিলার আছে। স্টেপ নাম্বার 1, ভিজুয়ালাইজেশন। পেন অ্যান্ড পেপার অ্যাভয়েড করতে হবে আর মেমোরিতে ক্যালকুলেশন করতে হবে। কীরকম? যেমন বাড়ি থেকে স্কুল যাওয়ার রাস্তা আমাদের মুখস্থ করতে হয় না, সেটা গিয়ে গিয়ে মেমোরাইজ হয়ে যায়। সেরকম ম্যাথকেও প্র্যাকটিস করে করে মেমোরাইজ করে নিতে হবে। ক্যালকুলেশন ফার্স্ট করতে হলে নাম্বারসের সাথে ফ্রেন্ডশিপ করতে হবে। কীরকম? স্কোয়ার, কিউব, টেবিল এগুলো মুখস্থ রাখতে হবে। হাউ টু অ্যাটেম্প্ট কোশ্চেন ইন এক্সাম হল। তো প্রথমেই আইডেন্টিফাই করতে হবে কোনটা ইজি কোশ্চেন, কোনটা টাফ কোশ্চেন আর কোনটা লেন্দি কোশ্চেন। কোনো চ্যাপ্টারের একই ফর্মুলা থেকে বিভিন্ন টাইপের প্রশ্ন সলভ করতে হবে। ম্যাথসকে ভালোভাবে শিখতে হলে বারে বারে রিভিশন করতে হবে। অনেক সময় প্রবলেম সলভ না হলে আমরা ডিমোটিভেটেড হয়ে যাই, তখন বারে বারে নিজেকেই বলতে হবে ওয়ান্স মোর। এবার আসি সিলেবাসে। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ম্যাথস আসে না, আসে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড। অ্যাপটিটিউড মানে অ্যানালাইসিস, অ্যাপ্রোচ। তোমাকে যে প্রশ্নটা এসেছে তার প্যাটার্নটা অবজার্ভ করতে হবে। তুমি যদি প্যাটার্ন ধরতে পারো, খুব সহজেই প্রবলেম সলভ করা যায়। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের মধ্যে আসে অ্যারিথমেটিক ম্যাথ, অ্যাডভান্স ম্যাথ, নাম্বার সিস্টেম, স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেটা ইন্টারপ্রিটেশন। এবার এই সিলেবাসটা আমরা একটু ডিটেলসে স্টাডি করব। অ্যারিথমেটিক ম্যাথসের কোর হলো পার্সেন্টেজ, রেশিও, প্রপোর্শন, এসসিএফ, এলসিএম। অ্যাডভান্সড ম্যাথ হলো ফর্মুলা বেসড চ্যাপ্টার, আর নাম্বার সিস্টেম হলো সিম্পলিফিকেশন বেসড চ্যাপ্টার। ডেটা ইন্টারপ্রিটেশন অ্যান্ড স্ট্যাটিস্টিক্স দুটোই ইজি চ্যাপ্টার। ম্যাথ ইজ লজিক্যাল ল্যাঙ্গুয়েজ অফ লার্নিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। যে কোনো সাবজেক্টকে জানতে হলে আমাদের পড়তে হয় আর লিখতে হয়, কিন্তু ম্যাথকে শিখতে হলে আমাদের প্র্যাকটিস করতে হয়। প্র্যাকটিস মেক্স ম্যাথ পারফেক্ট। তাই আমাদের প্রপার ওয়ে অফ প্র্যাকটিস জানতে হবে। ক্লিয়ার কনসেপ্ট। কনসেপ্ট হলো বেসিক অফ ম্যাথ। ম্যাথসে ভালো হতে হলে থিওরি বোঝা মাস্ট। ম্যাথসের কোশ্চেন পেপারের প্যাটার্ন প্রতি বছর সেম হয় না, তাই শুধু প্রিভিয়াস ইয়ার সলভ করলেই হবে না, ফর্মুলার অ্যাপ্রোচও জানতে হবে, প্র্যাকটিস করতে হবে। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে টাইম একটা বড় ফ্যাক্টর, তাই টাইম ম্যানেজমেন্টের জন্য আমাদের শর্ট ট্রিক অ্যাপ্লাই করতে হবে। এক্সাম টোটাল সিলেবাস জানতে হবে, তারপর প্রতিটি চ্যাপ্টারের ভেরিয়াস টাইপ অফ কোশ্চেন সলভ করতে হবে। এক্সাম হলে প্রায়ই হয় যে সিলি মিস্টেকের জন্য আমাদের প্রবলেমটা সলভ করা হলো না। তো এই সিলি মিস্টেককে কিভাবে আমরা অ্যাভয়েড করব, তার জন্য আমরা বাড়িতে যখন মক প্র্যাকটিস করব, তখন আমাদের দেখতে হবে যে প্রবলেমটা কোথায় হলো, কনসেপ্টে না ক্যালকুলেশন।